আসসালামাইকুম, কেমন আছেন? এই যে ভাত বসাইলাম, আমাকেও টুনাটুনি খাবার। ছাড়া গেছে, বেড়াতে গেছে, এক মেয়ে গেছে শ্বশুর বাড়িতে। এই যে আমি হাঁসের মাংস রান্না করবো, তেল ঢেলে দিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। আচ্ছা, এটা কি চুলা নাকি রুটি বানানোর খিরি? এটা বুঝতে পারলাম না। রান্না দিতে এক হাত দেওয়া মোবাইল দড়ি আর এক হাত দিল খুচুন দড়ি, করা জায়গা কাইতে হয়ে যায়। এটা কড়ার পিছনে হয়ে গেছে, কী অবস্থা আছে। এক চামচ আদা বাটা দিলাম, এটা জিরা বাটা আর রসুন বাটা একসাথে বাইটে মিক্স করছি। এক চামচ লবণ দিলাম, এক চামচ হলুদ ঘোড়া, এক চামচ মরিচি দিলাম, 2 চামচ দিলাম। এখন আমি এটা লাড়তেছি, এখন লাড়তে পারি না, মেয়েকে বলছি মেয়ে তারা যাইছিল, আমি এই চুলাতে আমি পাক করতে পারি না। মেয়ে গেছে শ্বশুর বাড়িতে গেছে, মেয়ে বাবাকে বলতেছি আমি এই চুলাতে পাক করতে পারি না। মেয়ে বাবা কর পাক না করতে পারে না কর। আমি হাইকোর্টে মরে সরকারে রায় দিয়েছে, প্রথম স্ত্রীকে রেখে দ্বিতীয় বিয়ে করতে চাই। এখন আমার স্বামী বলতেছে রান্না না করতে পারলে আমি একটা বউ নিয়ে আসুন। তা আমি বলছি অসুবিধা নাই, নিয়ে আসো, সরকারে যদি রায় দিছে অসুবিধা নেই। তো সরকারে রায় দিছে যে তোমরা কারে বিয়ে করবা, করলে তো আমার মতো নারীকে বিয়ে করবা। আর সরকারে যে এটা রায় দিছে যে বাচ্চাগুলি আমি সরকারের কাছে দিয়ে আসুননি। যারা যেসব পুরুষ বিয়ে করবো, যত বাচ্চা কাচ্চা আছে হাইকোর্টে মরে যে হাজিরা করতে হইব, বাচ্চা কাচ্চা নিয়ে যত বাচ্চা আছে এই বাচ্চাকে কি দায়িত্ব নিব সরকারে? আল্লাহ সাল্লামকে দিয়ে দিলাম, এক হাতে মোবাইল দেখতেছি আর এক হাতে প্রচণ্ড আরাম দিতেছি। কড়াইতে করে জায়গা করে নানি বাসা দিতেছিলাম। মানুষের যত দিন যেতেছে তত মানুষের, যত যুগ কেটেছে তত মানুষের, যত দিন যেতেছে তত মানুষের ব্যবহার আচার খারাপ হইতেছে। 28 বছর সংসার করলাম, কত ঘর যখন গেল আমার জীবনে আলু দিয়ে দিলাম। এমন মার ঘরে জন্ম হলাম দেখে তো আমি এই সংসারে হাত ছাড়ি না। আমার মার ভাগ্যটা আল্লাহ তাআলা যেভাবে রেখে দিতে, আমার ভাগ্যটা সেরকমই। তো যাই হোক, আপনারা আমার জন্য দোয়া করবেন। আমার বাকি দিনটা কীভাবে যাইব একমাত্র আল্লাহ জানে, আল্লাহ ছাড়া কেউ যেতে পারে না। তো যাই হোক।